আসসালামু আলাইকুম ভাইয়া। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের 9-10 এর হায়ার ম্যাথের অধ্যায় 3 জিওমেট্রি। অধ্যায় 3-এ আমরা অ্যাকচুয়ালি জ্যামিতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি এবং এখন যে টপিকটা নিয়ে আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতি আছে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের যে বিস্তৃতিটা আছে ভাইয়া সেটা নিয়ে। এর মধ্যে আমরা অলরেডি জেনে ফেলেছি যে যদি তোমার একটা স্থূলকোণী ত্রিভুজ থাকে এই ত্রিভুজটার আমি নাম দিলাম এ বি সি, তাহলে আমরা জেনেছি যে স্থূলকোণটা এই যে কোণ বি সি এ এটা হলো স্থূলকোণ। তাহলে স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ অর্থাৎ এ বি স্কয়ার স্থূলকোণের বিপরীত বাহুর বর্গ ইজ ইকুয়ালস টু অন্য দুইটা বাহুর বর্গের স্কয়ারের যোগফল, তার মানে ইজ ইকুয়ালস টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, সাথে কি হবে ভাইয়া প্লাস 2 ইন্টু এই অন্য দুইটা বাহুর যে কোনো একটা বাহু। ধরলাম আমি এই যে দেখো বিসিটাই আমি নিলাম কারণ এটা ভূমির সাথে সমান্তরাল আছে। সো যে কোনো একটা বাহু বিসি এসির মধ্যে যে কোনো একটা বাহু ইন্টু এই বিসি এর উপর এসি এর লম্ব ভিক্ষেপ, তার মানে যে কোনো একটা বাহু এবং সেটার উপর অন্য বাহুটার লম্ব ভিক্ষেপ। লম্ব ভিক্ষেপের জন্য আমাদের কি করতে হবে, বিসি কে একটু লম্বা করে দিতে হবে আর এ থেকে একটা লম্ব টানতে হবে। তাহলে ভাইয়া এই যে আমরা যে কোণটা পেয়ে গেলাম এটা 90 হয়ে গেল এবং এই যে এই অংশটা এই পয়েন্টটার নাম যদি আমি সি মানে ডি দেই তাহলে এই যে সিডি অংশটা কি হয়ে গেল এসির লম্ব ভিক্ষেপ হয়ে গেল বিসির উপর, তাহলে হচ্ছে ইনটু সিডি। এটা আমরা জেনেছিলাম। আমরা আরেকটা জিনিস জেনেছিলাম যে কোনো একটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে কি হবে ভাইয়া, সেটা হচ্ছে আমরা একটা আঁকি সূক্ষ্মকোণী ত্রিভুজ, ধরলাম যে এটা। এমনকি স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রেও কিন্তু এই সূক্ষ্মকোণটা নিয়ে আমরা হিসাব করতে পারতাম, সেটা তোমরা ট্রাই করে দেখতে পারো, বইয়েও দেওয়া আছে। আমি জাস্ট একটু রিভিউ করে যাচ্ছি এই টপিকটা। তাহলে এটা যদি এ বি সি ত্রিভুজ হয় আর হচ্ছে এটা যদি আমার সেই বিখ্যাত সূক্ষ্মকোণটা হয়, তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এসি স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে ভাইয়া, এটার কাছাকাছি যে দুইটা বাহু আছে সেই দুইটা স্কয়ারের যোগফল, তার মানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এইবার আগের মতোই কিন্তু জাস্ট মাইনাস হবে ভাইয়া, তাহলে মাইনাস 2 ইন্টু যে কোনো একটা বাহু আমি মানে এই দুইটার যে কোনো একটা বাহু এ বি আর বিসির যে কোনো একটা বাহু আমি হচ্ছে ভূমির ক্লোজ বলে বা ভূমির মতো দেখতে বলে বিসিটাকেই নিয়ে নিচ্ছি। তো বিসি ইন্টু বিসি এর উপর এবি অর্থাৎ এবি এর লম্ব ভিক্ষেপ। লম্ব ভিক্ষেপের জন্য কি করতে হবে, লম্ব টানতে হবে। এ থেকে লম্ব টানলাম, ডি পয়েন্টে আসলো। সিমিলারলি বি থেকে লম্ব টানার কোনো প্রয়োজন নাই কারণ এই পয়েন্টটা অলরেডি মিশে গেছে। সুতরাং এই যে বিডিটা কি ভাইয়া, এবি এর লম্ব ভিক্ষেপ, বিডিটা বিসি এর উপর, তাহলে বিসি এর উপর এবি এর লম্ব ভিক্ষেপটা গুণ করে দিলেই হয়ে যাবে। সরি, এখানে বিডি হবে। সো আমরা এই দুইটা অ্যাকচুয়ালি জানতাম এবং এটার পরে আমরা অ্যাপোলোনিয়াসে চলে গেছি। অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমরা কি বলেছি ভাইয়া, অ্যাপোলোনিয়াসের উপপাদ্যে আমরা বলেছিলাম যে কোনো একটা ত্রিভুজ আছে, যে কোনো ত্রিভুজ সূক্ষ্মকোণী স্থূলকোণী, ঠিক আছে, সেটার এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এই যে ডিটা, ঠিক আছে, ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে আমি যদি একটা মধ্যমা এডি এঁকে ফেলি তাহলে আমরা অ্যাপোলোনিয়াস অনুযায়ী যেটা শিখেছিলাম সেটা কি ছিল ভাইয়া, সেটা ছিল হচ্ছে তোমার সেটা ছিল হলো তোমার এই যে এবি বাহুর বর্গ প্লাস এসি বাহুর বর্গ, তার মানে যেই বাহুটার উপর মধ্যমাটা আসছে সেইটা বাদে অন্য দুইটা বাহুর বর্গের যোগফল এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইজ ইকুয়ালস টু কি হবে ভাইয়া, ইজ ইকুয়ালস টু হবে এই যে মধ্যমাটা স্কয়ার মানে এডি স্কয়ার প্লাস মধ্যমাটা যে বিন্দুতে ছেদ করছে সেখানে বিডি আর সিডি তো সমান, যেহেতু এডি মধ্যমা তাহলে বিডি আর সিডি তো সমান, এই দুইটার যে কোনো একটা বর্গ প্লাস বিডি স্কয়ার। কিন্তু ভাইয়া এখানে ছোট্ট একটা ক্যাচ আছে, ক্যাচটা কি, আমার বাহুগুলা যোগ করলে
মানে বাহুগুলোর বর্গ যোগ করলে দেখা যাবে যে এইটা মানে এই অংশটা ডাবল হয়, তাহলে এখানে জাস্ট একটা 2 হবে। তাহলে হচ্ছে এই দুইটা বা এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইজ ইকুয়ালস টু ভাইয়া কি 2 ইনটু মধ্যমা স্কয়ার এবং যে কোনো একটা অংশ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্ত আমরা এসেছি। আচ্ছা, তারপরে ভাইয়া এখন অ্যাপোলোনিয়াসের উপপাদ্য ব্যবহার করে অনেক সময় ত্রিভুজের বাহু এবং মধ্যমার সম্পর্ক নির্ণয় করতে বলে। সেটার জন্য আমরা আগে একটা ত্রিভুজ এঁকে নেই। ঠিক আছে, সেই ত্রিভুজটা ধরলাম, এটা একটু বড় করে আঁকি যাতে দেখতে সুবিধা হয়। তাহলে এটা এ বি সি ত্রিভুজ। বিসি এর মধ্যবিন্দু ধরলাম ডি, এসি এর মধ্যবিন্দু আমি ইচ্ছা মতো ধরে নিচ্ছি, এইরকম জায়গায় একটা হবে ই, এবং এবি এর মধ্যবিন্দু এরকম একটা জায়গায় হবে এফ। তাহলে ভাইয়া এখানে কিন্তু তিনটা মধ্যমা আমি পেয়ে গেছি। একটা হলো এডি মধ্যমা, একটা বি মধ্যমা, একটা হচ্ছে সিএফ মধ্যমা। ঠিক আছে, আচ্ছা এখন ভাইয়া তুমি জাস্ট এই যে উপরের চিত্রটার মতো এই এডি মধ্যমাটা নিয়ে একটু ভাবো তো ভাইয়া, তাহলে কি হবে? তাহলে দেখো এই যে এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এই যে আগেরটার মতোই হুবহু সেম, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু ভাইয়া কি হবে? ইজ ইকুয়ালস টু মধ্যমাটা এডি স্কয়ার প্লাস যে জায়গাটায় মধ্যমাটা আসছে সেটার যে কোনো একটা অর্ধেক, এই অর্ধেক বা এই অর্ধেক, প্লাস বিডি স্কয়ার এই পার্টটার দ্বিগুণ। আমরা এখন যেটা করব ভাই, আমরা একটু নাম দেব। এই যে এ কোণের বিপরীত বাহুটা পুরাটাকে আমি নাম দিলাম এ বাহু, বি কোণের বিপরীত বাহুটা এটা তোমরা জানো বি বাহু, আর সি কোণের বিপরীত বাহুটাকে নাম দিলাম সি বাহু। মধ্যমাগুলোকেও একটু নাম দিয়ে দেই, মধ্যমাগুলোকেও একটু নাম দিয়ে দেওয়া উচিত। এই যে এই এ বিন্দু থেকে যে মধ্যমাটা ডি বিন্দুতে চলে আসলো সেটাকে আমি নাম দিলাম স্মল ডি মধ্যমা, বি বিন্দু থেকে ই বিন্দুতে যে মধ্যমাটা আসলো সেটাকে আমি নাম দিলাম স্মল ই মধ্যমা, আর সি বিন্দু থেকে মানে এফ এ যেই মধ্যমাটা আসলো সেটাকে আমি নাম দিলাম স্মল এফ মধ্যমা। তাহলে এইটাকে আমি আরেকটু সুন্দর করে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? এবি মানে কি সি স্কয়ার প্লাস এসি মানে হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ইনটু এডি স্কয়ার। এডি মানে কি এই যে মধ্যমা, তাহলে ডি স্কয়ার। আর বিডিটা কি ভাইয়া? বিডিটাকে আমরা লিখতে পারি, দেখো বিডিটা কি, এই বিসিটা এ আর বিডিটা তাহলে হবে এ এর অর্ধেক, কারণ এটা মধ্যমা, মধ্যমা যে পয়েন্টটা এসে ছেদ করছে সেটা এটাকে দুই পাশে অর্ধেক অর্ধেকে ভাগ করছে। তাহলে আমি বলতে পারি প্লাস এ বাই 2 এইটার স্কয়ার বলতে পারি না ভাইয়া? তাহলে আমি দেখো বলতে পারি কি সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2d স্কয়ার প্লাস 2 ইনটু এইটাকে ভাঙলে হয় a স্কয়ার বাই 4, বা আরেকটু সহজ করে আসো, সি স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2d স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2। আসো আরেকটু সহজ করি আমরা, আরেকটু সহজ করলে কি হবে, এটুকু তুলে মানে এতক্ষণে এটুকু তুলে ফেলতে হবে। তাহলে এটা যেটা হবে সেটা হলো 2 দিয়ে আমি যদি গুণ করে দেই 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার ইজ ইকুয়ালস টু 4d স্কয়ার প্লাস a স্কয়ার, তাই না ভাইয়া? আচ্ছা খুবই ভালো কথা। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, দেখো এই 4d স্কয়ারটা সমান কত, তাহলে 4d স্কয়ার ইজ ইকুয়ালস টু 2c স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস a স্কয়ার, রাইট? তাহলে দেখো আমরা একটা সম্পর্ক পেয়ে গেলাম। ডিটা কি ছিল? এ বিন্দু থেকে মধ্যমা, তাহলে যেই মধ্যমাটা আসছে সেই মধ্যমার স্কয়ারের 4 গুণ, দেখো সেটাই কিন্তু করছি, তাহলে সেটার স্কয়ারের 4 গুণ কি হবে? ডি স্কয়ার ইনটু 4। এই যে ডি স্কয়ার ইনটু 4 ইজ ইকুয়ালস টু কি হবে ভাইয়া? ইজ ইকুয়ালস টু হবে 2 ইনটু এই যে ক্লোজ যে বাহুটা আছে এই মধ্যমার পাশেই যে দুটো বাহু আছে সেই দুটো বাহু, মানে 2 ইনটু এই বাহু স্কয়ার প্লাস 2 ইনটু এই বাহু স্কয়ার, তার মানে 2 ইনটু সি স্কয়ার প্লাস 2 ইনটু বি স্কয়ার মাইনাস এই যে মানে দূরে যে বাহুটা আছে এই মধ্যমাটা, ধরো যে এখান থেকে শুরু হয়েছে, তাহলে কাছের দুইটা বাহু স্কয়ার কিন্তু এগুলা 2 গুণ করে মাইনাস হচ্ছে দূরের বাহুটা স্কয়ার হবে। দেখো তো তাহলে কি হয়ে গেছে,
এই যে কাছের বাহু দুইটা সি আর বি আর দূরের বাহুটা এ, এটি মধ্যমার ক্ষেত্রে। সো ভাইয়া এই যে 4d স্কয়ার সমান হইছে 2 ইনটু কাছের বাহু c স্কয়ার প্লাস 2 ইনটু কাছের আরেকটা বাহু b স্কয়ার মাইনাস দূরের বাহুটা স্কয়ার, এখানে কিন্তু 2 নাই। তাহলে ভাইয়া সিমিলারলি আমরা 4e স্কয়ার সমান কি করতে পারি, 2 ইনটু একটা কাছের বাহু স্কয়ার প্লাস 2 ইনটু আরেকটা কাছের বাহু স্কয়ার মাইনাস বিপরীত বাহুটা স্কয়ার। 4f স্কয়ার সমান আমরা কি বলতে পারি, 2 ইনটু একটা কাছের বাহু স্কয়ার প্লাস 2 ইনটু আরেকটা কাছের বাহু স্কয়ার মাইনাস বিপরীত বাহুটা স্কয়ার। তাহলে আমরা দেখি ই মধ্যমাটার কাছের বাহু কোন দুইটা। এই যে দেখো ই মধ্যমাটা কি, এই যে এইটা কাছের বাহু কোনটা, এই যে এটা আর সিটা, আর দূরের বাহুটা বিটা। ঠিক আছে, তাহলে আমরা যেটা করতে পারি কাছের বাহু দুইটা স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, এ স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার। সিমিলারলি তোমরা এফ এর ক্ষেত্রে দেখবা এটা ডিটা কি ছিল সি আর বি এর নিকটে, এটা ছিল এ আর সি এর নিকটে, আর এফটা দেখবা যে কিসের নিকটে, এ আর বি এর নিকটে। এ স্কয়ার 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার মাইনাস c স্কয়ার। এতটুকু তো বোঝা গেছে। এখন আমরা আসলে একটা কাজ করি, আমরা এই যে তিনটা সমীকরণ যে পেয়েছি ভাইয়া সেই তিনটা সমীকরণ যোগ করে দিই। যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটা একটু দেখো। লেফট হ্যান্ড সাইডে আমরা পাবো 4d স্কয়ার প্লাস 4e স্কয়ার প্লাস 4f স্কয়ার, তার মানে যেটা আসলো 4d স্কয়ার প্লাস 4e স্কয়ার প্লাস 4f স্কয়ার ইজ ইকুয়ালস টু ভাইয়া রাইট হ্যান্ড সাইডে কি পাবো দেখো 2c স্কয়ার পেয়েছি, পরে আরেকবার 2c স্কয়ার পেয়েছি, টোটাল 4c স্কয়ার হলো, একটা c স্কয়ার বাদ গেল, তাহলে তিনটা c স্কয়ার পেলাম। 2b স্কয়ার পেয়েছি, আবার 2b স্কয়ার পেয়েছি, 4b স্কয়ার মাইনাস একটা b স্কয়ার, তার মানে প্লাস 3b স্কয়ার। সিমিলারলি এর ক্ষেত্রেও 2a স্কয়ার প্লাস 2a স্কয়ার 4a স্কয়ার মাইনাস a স্কয়ার মানে 3a স্কয়ার, সো প্লাস 3a স্কয়ার। এখন ভাইয়া এখান থেকে আচ্ছা এখান থেকে আমরা একটা ছোট্ট জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডে 4 ইনটু d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে ভাইয়া কি পাই, রাইট হ্যান্ড সাইডে আমরা কি পাই 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। সো আমরা লিখে ফেলি, আসো 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে ভাইয়া, এখন হচ্ছে তাহলে আমরা দেখতে পারলাম কি এ বি সি হলো তিনটা বাহু ছিল আর ডি ই এফ তিনটা মধ্যমা ছিল। তাহলে ভাইয়া 3 ইনটু তিনটা বাহু স্কয়ার ইজ ইকুয়ালস টু 4 ইনটু তিনটা মধ্যমা স্কয়ার। নরমালি প্রত্যেকটা বাহুই মধ্যমা থেকে বড়, প্রত্যেকটা বাহুই নরমালি মধ্যমা থেকে বড় নরমাল কেসে, বা তুমি যদি আদর্শ কেসে দেখো। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে একটু পরিবর্তন দেখা যেতে পারে, বাট আমার যতদূর মনে পড়ে সেখানেও বাহুগুলো সবসময় মধ্যমা থেকে বড়ই হবে। সো a প্লাস বি প্লাস মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এটার ভ্যালু এমনিতেই বেশি কারণ বাহুগুলো বড়। তাহলে হচ্ছে 3 গুণ এটার সাথে 3 গুণ করলাম, আর ডি স্কয়ার ই স্কয়ার এফ স্কয়ার এই তিনটা যদি যোগ করো তাহলে এটা একটু ছোট এটা বড়, বড়টার সাথে তাহলে আমি ছোট 3 গুণ করলাম, আর ছোটটার সাথে আমি বড় 4 গুণ করলাম, তাহলে দুইটা কি সমান হয়ে গেল। তাহলে আমরা 4 ইনটু কি বলতে পারি মধ্যমা স্কয়ার প্লাস মধ্যমা স্কয়ার প্লাস মধ্যমা স্কয়ার, তার মানে ডি স্কয়ার প্লাস ই স্কয়ার প্লাস এফ স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা যে কোনো ত্রিভুজে, এটা সমকোণী ত্রিভুজেও হতে পারে, সমকোণী ত্রিভুজ না এরকম যে কোনো ত্রিভুজেও হতে পারে। সমকোণী ত্রিভুজ হলে ধরলাম যে সমকোণী ত্রিভুজটা এটা ছিল, এটা এ, এটা বি, এটা সি, তাহলে দেখো পিথাগোরাস অনুযায়ী কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু c স্কয়ার। সমকোণী ত্রিভুজ যদি হয় ভাইয়া তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের বদলে তুমি c স্কয়ার বসায় দিতে পারো, অনলি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করলাম সেটা সব ত্রিভুজেই রাইট, বাট এখন যেটা করতেছি ভাইয়া সেটা অনলি সমকোণী ত্রিভুজে রাইট। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটু লিখে নাও, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 4 ইনটু মধ্যমা ত্রয় স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের জায়গায় আসো c স্কয়ার বসিয়ে দিই, c স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে হয়ে গেল কি 4 d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইজ ইকুয়ালস টু 3 ইনটু 2
2c স্কয়ার। তাহলে ভাইয়া একটু কাটাকাটি, ছোট্ট একটা কাটাকাটি করে ফেলি। তাহলে ভাইয়া কি হবে, 2d স্কয়ার প্লাস e স্কয়ার প্লাস f স্কয়ার ইজ ইকুয়ালস টু 3c স্কয়ার। এটা নর্মালি তোমাদের এমসিকিউতে আসতে পারে, একটু জেনে রাখা ভালো। বাট তুমি কিন্তু এইটা মনে রাখলেই, এই সূত্রটা যদি মনে রাখো ভাইয়া, কারণ এটা তো সব ক্ষেত্রে প্রযোজ্য, এখান থেকে কিন্তু এখানে আসা কোনো ব্যাপারই না। এটা আমি ম্যানুয়ালি করতেই সাজেস্ট করতেছি, এটা মুখস্থ ওইভাবে না রাখলেও চলবে, ঠিক আছে। এখানে উল্লেখ হচ্ছে সিটা কিন্তু যে কোনো বাহু না, সিটা কি ছিল ভাইয়া, যে অতিভুজটা ছিল, ঠিক আছে, এটা একটু উল্লেখ করে দিলাম। পারফেক্ট। আচ্ছা ভাইয়া, এখন অনুশীলনীতে চলে আসি। অনুশীলনীতে তোমাদের 1 আর 2 নাম্বার ম্যাথটা অলমোস্ট আইডেন্টিক্যাল। আমি হচ্ছে একটা ম্যাথ করে দিচ্ছি যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। অনুশীলনী 3.1। ঠিক আছে, আমি 1 নাম্বার ম্যাথটাই করে দেই, তোমরা 2 নাম্বার ম্যাথটা করে নিও। এখন হচ্ছে 1 নাম্বার ম্যাথটায় কি আছে ভাইয়া, 1 নাম্বার ম্যাথটায় বলতেছে যে তোমরা দেখো পেজ 70-এ ত্রিভুজ এবিসি এর বি কোণটা হলো 60 ডিগ্রি। আর এই ইনফরমেশনটা দিয়ে পরবর্তীতে একটা জিনিস প্রমাণ করতে বলতেছে। তাহলে আসো আমরা একটু চিত্র এঁকে ফেলি। এই যে ত্রিভুজ, এটা এবিসি ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি ত্রিভুজ। আমাদেরকে বলে দিয়েছে বি কোণটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। আমাদেরকে প্রমাণ করতে বলেছে কি ভাইয়া, প্রমাণ করতে বলেছে AC স্কয়ার ইজ ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB BC। আচ্ছা ভাইয়া, এখন ABC ত্রিভুজের কোশ্চেন কিন্তু এটাই, ঠিক আছে। ABC ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেটা জানি যে AC স্কয়ারটা সমান কত, ABC কোণটা একটা সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু স্কয়ার আমরা জানি, যেটা উই নো AC স্কয়ার, বিপরীত বাহু AC স্কয়ার ইজ ইকুয়ালস টু ক্লোজ দুইটা বাহুর স্কয়ারের যোগফল। তার মানে AB স্কয়ার, এই যে AB স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস 2 ইনটু BCটাকে নিলাম ভূমি। এখানে BC নেওয়ার আরেকটা কারণ আছে, দেখো এই যে AC স্কয়ার মিলে গেছে, AB স্কয়ার মিলে গেছে, BC স্কয়ার মিলে গেছে, 2টা মিলে না, এটা আমরা পরে মিলাবো। আর এই যে BC আছে এখানে, সো আমরা BCটাকেই ভূমি ধরলাম, আমরা কিন্তু ABটাকেও ভূমি ধরতে পারতাম। BCটাকে ভূমি ধরলে এই যে BC এর উপর AB এর লম্ব আঁকতে হবে আগে, লম্ব আঁকলাম, B পয়েন্টটা টাচ করেই আছে, সুতরাং এখানে লম্ব আঁকার দরকার নেই, এটাকে আমরা D পয়েন্ট নাম দিলাম, ঠিক আছে, D পয়েন্ট নাম দিলাম। তাহলে হচ্ছে 2 ইনটু BC এর উপর AB এর লম্ব অভিক্ষেপ। AB এর লম্ব অভিক্ষেপটা কি ভাইয়া, এই যে BD সমান 2 ইনটু BD। আমাদের টার্গেট হচ্ছে, এটা কিন্তু আমরা জানি, উই নো দ্যাট, এটা কিন্তু আমরা জানি আমাদের টার্গেট হচ্ছে সবই মিলে গেছে, শুধু এই যে 2BD এর জায়গায় ABটাকে নিয়ে আসে আমাদের টার্গেট। এখন দেখো এই যে ABD একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, তাহলে কি ABD একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজে তুমি বলতে পারো কি, তুমি বলতে পারো হচ্ছে দেখো আমরা কোনটার সাথে কোনটার সম্পর্ক চাই, দেখো BD এর সাথে AB এর সম্পর্ক চাই, তাহলে এই BD এর সাথে AB এর সম্পর্ক চাই, বা সহজ ভাষায় ভূমি আর অতিভুজের সম্পর্ক চাই। তোমরা তো জানো ভূমি আর অতিভুজের সম্পর্কটা কোথায় আছে, সেটা cos অনুপাতে আছে। তাহলে হচ্ছে cos এই যে ABD মানে cos B কোণটা যদি আমি নেই, তাহলে দেখো সেটা কি ভূমি বাই অতিভুজ, ভূমিটা হলো BD আর অতিভুজটা AB, BD বাই AB, ঠিক আছে। এখন কোন বিটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু BD বাই AB। আর cos 60 সমান কত তোমরা পড়ে আসছো, এটা হাফ ইজ ইকুয়ালস টু BD বাই AB। এখন এখানেই করি ভাইয়া, তাহলে দেখো এই 2টাকে এই পাশে তুলে দিলাম, ABটাকে এখানে তুলে দিলাম, তাহলে AB ইজ ইকুয়ালস টু 2BD। তাহলে এই যে 2BD এর জায়গায় তুমি ABটা বসাই দিতে পারবা ভাইয়া। সো এটা যখন তুমি বসাই দিবা তোমার কিন্তু ম্যাথ কমপ্লিট হয়ে যাবে। সো বোঝা গেছে আমাদের টার্গেট ছিল 2BD এর বদলে AB নিয়ে আসা, এই যে 2BD এর বদলে আমরা AB নিয়ে আসতে পারছি কিন্তু, সো ম্যাথটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে ম্যাথটা চলে যাই ভাইয়া, 2 নাম্বার ম্যাথটা তোমরা করে নিবা,
এটা হচ্ছে অনেকটা এরকমই ম্যাথ, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটায় চলে যাই। 3 নাম্বার ম্যাথটা বলতেছে যে ত্রিভুজ এবিসি এর কোণ সি ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি, ঠিক আছে। মোস্ট প্রবাবলি তোমাদের এইটা ছিল এই ম্যাথটা, বাট তারপরেও ছোট্ট করে দেখিয়ে দেই, ঠিক আছে। কি বলেছে, ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা কোণ সি মানে সি বিন্দু, আর হচ্ছে অন্য দুইটা পয়েন্ট আছে, সেই দুইটাকে আমি এ আর বি নাম দিয়ে দিলাম। আর এ বি এর মধ্যবিন্দু কি বলেছে ভাইয়া, ডি বলেছে, ঠিক আছে। এটা 3 নাম্বার ম্যাথ। এখন প্রমাণ করতে বলছে কি, প্রমাণ করতে বলছে যে দেখাও এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। এবি স্কয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কয়ার প্লাস 3বিডি স্কয়ার। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন দেখো এই ত্রিভুজে আমরা যেটা জানি এ বি স্কয়ার সমান, নরমালি আমরা কি জানি, এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু, নরমালি আমরা যেটা জানি সেটা হলো বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, তাই না ভাইয়া? বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার। আবার ভাইয়া আমরা এ বি স্কয়ার সমান আরেকটা জিনিস জানি। আরেকটা জিনিস কিভাবে জানি একটু দেখো, এই যে সিডিটা যদি যোগ করি তাহলে এই সিডিটা কি মধ্যমা, আর এই দুইটা বাহু কি, এই মধ্যমাটা সন্নিহিত বাহু, তাহলে মধ্যমাটার বিপরীত বাহু হলো এবি। তাহলে তোমরা যেটা জানো যে বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার, কারণ কি যে সন্নিহিত বাহু দুইটা স্কয়ার, ইজ ইকুয়ালস টু 2 ইনটু মধ্যমা সিডি স্কয়ার প্লাস অন্য বাহুটার অর্ধেক, সেটা এডি নাও বা বিডি নাও, অর্ধেক এডি স্কয়ার। এটা তোমরা জানো। সো এই দুটা মিলাই আমি এভাবে লিখতে পারি এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু 2 ইনটু সিডি স্কয়ার প্লাস এডি স্কয়ার। সো এখানে আমরা কি দেখাইলাম, অ্যাপোলোনিয়াসের প্রয়োগটা আর হচ্ছে পিথাগোরাসের প্রয়োগটা, এই দুটা জিনিস দেখাইলাম। বাট এটার কিন্তু একটা সহজ উপায় আছে, এখান থেকে করা যাবে ম্যাথটা, এবং তোমার ইন্টারেস্ট থাকলে তুমি এটা নিয়ে একটু চিন্তা করো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে যেটা ইজিলি করা যাবে, আমরা এ বি এর সাথে এডি আর বিডি এর সম্পর্ক করতে যাচ্ছি। দেখো কি হয়েছে, এই যে এ বি স্কয়ার সমান সবচেয়ে সহজ যে জিনিসটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে এ বি স্কয়ার ইজ ইকুয়ালস টু এ বি কে ভেঙে এডি প্লাস বিডি লিখতে পারি, এডি প্লাস বিডি হোল স্কয়ার লিখতে পারি, ইজ ইকুয়ালস টু ভাইয়া কি চলে আসে, এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2 এডি বিডি। আচ্ছা, সো ভাইয়া এই যে আবার এডি আর বিডি তো সমান, সো এডি এর বদলে তুমি এখানেও পরের লাইনে গিয়ে